হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি আমার কাছে দূরে সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদিনানির ব্লগ চ্যানেলটা শুরু করলাম বন্ধুরা। আজকে দেখো আমি তোমাদের সংসারে কোনো কাজকর্ম দেখাতে পারলাম না, রান্নাবান্নাও দেখাতে পারলাম না। দেখো আমি এখানে কাপে পুদিনা পাতার রস করে নিয়েছি হাফ কাপ, আর এখানে একটু বিট নুন আছে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর একটা পাতিলেবু কেটে নিয়েছি, খানিকটা চিনি নিয়েছি। আর আমার কাছে গোলমরিচ বলো কি জিরে বলো গুঁড়োটা নেই, তাই দিতে পারলাম না। তো এটা দিয়েও ভালো লাগে। পুদিনা পাতা আমার কাছে আছে বলে, আমার গাছ আছে বলে তাই আমি দিতে পারলাম বন্ধুরা। আর পুদিনা পাতাও উপকার, লেবু পাতিলেবু সবটাতেই উপকার, তোমরা সব কিছুই জানো বন্ধুরা। আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না বন্ধুরা। তোমরা যেটুখানি জানো আমি সেইটুকুনিই জানি, এর বেশি কিছু জানি না। তো তাই আমি একটুখানি এই বানাচ্ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে আমাদের বাড়িতে বানাই, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নাতনি খেয়ে কম্পিউটার ক্লাসে যায়, কোনো সময় সকালবেলাও ভাত খেতে চায় না, ও বলে দিদি আমাকে ছাতুর ঘোল করে যাও, তাই দিই। অনেক সময় তো খেতেই চায় না, আমি ঠিক আছে পাতলা করে দিচ্ছি খা, খালি পেটে একদম যাবে, এবার না আমার খিদে নেই, তো আমি ওরকম হালকা করে পাতলা করে দিই। তো পুদিনা পাতা ছাড়াও আমরা লেবু দিয়ে বিট নুন দিয়ে আমি ছাতুর ঘোল করি, যখন পুদিনা পাতার গাছ একটুখানি নিয়ে হয়ে যায়, আবার যত্ন করলে গাছটা ঠিক হয়। তো দেখো এই পুদিনা পাতা আছে বলে তাই দিয়েছি, সবসময় তো আর সবার ঘরে থাকে না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে ভালো হয়। বাজারেও কিনতে পাওয়া যায়। আমার তো প্লাস্টিকের আগে কিনে আনলে কী করতাম বলো তো, প্লাস্টিকের মুড়ে রাখতাম, তাতে অনেক দিন চলতো পুদিনা পাতা। তো বন্ধুরা ছাতুর ঘোল করে আর দুপুরবেলা ভাত খাচ্ছি না, এই ছাতুর ঘোলটাই খেয়ে নেব। আর ইচ্ছা করছে না, শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না। আর বন্ধুরা তোমাদেরকে একটা খুশির খবর, তুমি দেখতেই পাচ্ছ আমার 1000 পরিবার আমার সাথে আছে। তো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা আমার বন্ধু হওনি তাদের কাছে আমার অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ প্লিজ আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও, প্লিজ চলে যেও না, তাহলে খুব কষ্ট লাগবে। আর দেখো আমি ছাতুর ঘোলটা করে নিচ্ছি। এই ছাতুর ঘোলটা দুপুরবেলা কিছু খাবো না, শরীরটা না খুব ঝিমুনি লাগছে, ভালো লাগছে না। আর কি বলো তো, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কোনো অংশে, তাহলে একটু লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও বন্ধুরা। আর যারা আমার বন্ধু হয়নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও বন্ধুরা, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তোমরা, ছাড়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা, যারা আমার পাশে আছো এখনও পর্যন্ত বন্ধু হয়ে আমার অনেক ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা চলো আমি ভিডিওটা দেখো। এই পাতিলেবুর রস সেরকম নেই গো লেবুটায়, কী বলো তো, মানে লেবু কিনতে পারে না, লেবু বলেছিলাম এরকম শক্ত টাইট দেখে কিনলে না রসটা হয় না। দেখো তাও এই জন্য একটাই দিতে লাগছে, নাহলে একটা পাতিলেবু না 4 টুকরো করলে 1 টুকরো দিলেই এত টক হয়ে যায়। তো দেখো একটা গোটা দিলেও তাতেও হবে না মনে হচ্ছে। তো এই লেবুটা এরমভাবেই করি। আর আমাদের কলকাতায় কিন্তু বিশাল গরম পড়েছে, তোমাদের ওদিকে কোথায় কে থাকো কেমন গরম পড়েছে কমেন্টে জানিও বন্ধুরা। আর কি বলো তো, ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। আর অনেক অনেক করে জল খেও, আমার মতন জল খেতে ভুলে যেও না, আমি কিন্তু খুব ভুলে যাই জল খেতে, সারাদিন না খেয়ে কাজ করতেই থাকি, সেই 3টে 4টের সময় ভাত খাই, এখন দেখো না 8টে বাজে, সারাদিন না খেয়েই আছি। এই দেখো আমি এখন এই ছাতুর ঘোলটা খাবো, খেয়ে আর এই তোমাদের ভিডিও দেখবো, আমি তোমাদেরকে কমেন্ট করব। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মন ভালো হয়ে যায় বন্ধুরা। আর আমার মেয়ে চলে যাওয়ার পর থেকে না, এই দিদুনাদির ব্লগ চ্যানেলটা খোলার পরে তোমাদের সাথে যে কথা বলি, আমি ভিডিও বানাই, আমার ভালো লাগে। কী বলতো, মানে মাথার মধ্যে না চেপে ধরে থাকে, মানে বার হতে পারি না ওখান থেকে, মানে আমি ভেঙে চুরমার হয়ে গেলাম বন্ধুরা। আর আমার ওটার ক্ষমতা, আর নার্ভের প্রবলেম আছে, নার্ভের অনেকটাই প্রবলেম আছে, মানে কি বলবো তোমার, ঝিনঝিন করে অবশ পা। তো এই নিয়েই আমি ইউটিউব কমেন্ট সব কিছুই করি, এইভাবেই তোমাদের পাশে আমি থাকি। আর প্লিজ বন্ধুরা তোমরাও আমার পাশে থেকো, আমার খুব কষ্ট হয় গো বন্ধুরা, খুব কষ্ট হয়। একটা বন্ধু যদি চলে যাও না আমার খুব কষ্ট হয়, আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, পরবর্তী ভিডিও দেখা হবে।